কষ্ট ভোগ করেছে, এই জন্য তোমরা তাদের প্রতি কৃতজ্ঞ হও। এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা প্রসঙ্গে, কোরআনের আয়াত প্রসঙ্গে আমরা বলি, কৃতজ্ঞ আমরা কখন হব? আমরা তো ছোট থাকি, আস্তে আস্তে যখন বড় হই, আমরা যখন বুঝতে শিখি, আমরা যখন আয় ইনকাম করতে শিখি, তখন তাদেরকে আমরা কিছু দেওয়ার সুযোগ হয়। এর আগে তো আমরা মা বাবাকে কিছুই দিতে পারি না, আমরা কিন্তু তাদের কাছ থেকে নিতেই আসি। গর্ভ থেকে বের হওয়ার পরে 2 বছর, এরপরে আমরা উপযুক্ত হয়ে ইনকাম করার আগ পর্যন্ত যত সময়টা আমরা অতিবাহিত করি, বাপ মা থেকে নিয়েই কিন্তু আমরা চলতেছি। তো আমরা যখন ইনকাম করতে পারবো, আমরা যখন স্বাবলম্বী হব, তখন আমরা পিতা মাতাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেখাশোনা করব। এটাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। শুধু তাই না, পিতামাতার ক্ষেত্রে আমাদের যে হক রয়েছে সেটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের পিতা মাতাকে দুনিয়াতে বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তাদের প্রতি আমাদের একটা হক রয়েছে, যদি তারা ইন্তেকাল করে তাদের প্রতি আমাদের আরেকটা হক রয়েছে। সেই হকটা কি? পিতামাতা যখন ইন্তেকাল করবে তখন আমরা পিতামাতার জন্য দোয়া খায়ের করতে পারি। পিতামাতার সমবয়সী যারা যারা পিতামাতার সাথে চলাফেরা করছে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি। ভালো ব্যবহার করলে কি হবে? তখন আমাদের পিতামাতার সাথে যারা চলাফেরা করেছে তখন তারা বলবে যে অমুকের ছেলে, অমুকের মেয়ে ভালো, আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, ভালো শিক্ষা দিয়ে গিয়েছে। তখন আমরা এই কথা যখন শুনবো